ব্রেকিং নিউজ গতকাল সমাবেশের পর আজ সংসদে পে স্কেল গ্যাজেট নিয়ে একটি বললেন ভিপি নূর অর্থমন্ত্রীর জবাব। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। তো দর্শক, সরকারি কর্মচারীদের বেতন স্কেল বাস্তবায়ন ও চূড়ান্ত গ্যাজেট প্রকাশের বিষয়ে সংসদে নুরুল হক নূরের সরাসরি প্রশ্নের মুখোমুখি হন অর্থমন্ত্রী। গতকালের সমাবেশে উপস্থিত একাধিক সরকারি কর্মচারীর সরাসরি ক্ষোভ প্রকাশ ও সাংবাদিকদের তীক্ষ্ণ প্রশ্নের ধারাবাহিকতায় আজ সরকারের কাছে সুস্পষ্ট রূপরেখা দাবি করেন। এই প্রেক্ষিতে সংসদে অর্থমন্ত্রী এক ঘোষণা দিয়ে জানান যে বহুল প্রতীক্ষিত পে স্কেলের গ্যাজেট আগামী 15 আগস্ট জারি করা হবে এবং চলতি মাসের বেতন থেকে তা পূর্ণাঙ্গভাবে কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল রাজধানীর রাজপথে আয়োজিত বিশাল গণসমাবেশে সরকারি বিভিন্ন দপ্তরের নিম্ন ও মধ্যম পদের কর্মচারীরা ভিপি নূরের সাথে সরাসরি সাক্ষাৎ করে তাদের দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার কথা তুলে ধরেন। কর্মচারীরা জানান, বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে জীবন ধারণ করা তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এবং দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করা হচ্ছে। সমাবেশের পর উপস্থিত গণমাধ্যম কর্মীরাও পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত নানা অস্পষ্টতা নিয়ে ভিপি নূরকে একাধিক প্রশ্ন করেন, যার জবাবে নূর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কর্মচারীদের এই ন্যায্য দাবির বিষয়টি নিয়ে পরদিনই মহান সংসদে সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে দেবেন এবং সুস্পষ্ট জবাব চাইবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজ সংসদ অধিবেশনের শুরু হতেই পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দেশের লাখ লাখ সরকারি কর্মচারীদের পক্ষ নিয়ে অত্যন্ত শক্ত ভাষায় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। নূর অত্যন্ত স্পষ্ট ভাষায় অর্থমন্ত্রীর কাছে জানতে চান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া ঠিক কোন পর্যায়ে রয়েছে এবং আমলাতান্ত্রিক টালবাহানা বন্ধ করে ঠিক কোন সুনির্দিষ্ট তারিখে পে স্কেলের সরকারি গ্যাজেট প্রকাশ করা হবে। তিনি জোর দিয়ে বলেন যে রাজপথে কর্মকর্তা কর্মচারীদের যে ক্ষোভ দৃশ্যমান হয়েছে তা কোনো সাধারণ দাবি নয়, বরং অস্তিত্ব রক্ষার আন্দোলন। তাই সরকার আর কোনো কালক্ষেপণ না করে চলতি বাজেটেই এর চূড়ান্ত ঘোষণা প্রদান করবে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট উত্তর দিতে হবে। পিপি নূরের এই সুনির্দিষ্ট ও তাৎপর্যপূর্ণ প্রশ্নের জবাবে বক্তব্য দিতে গিয়ে অর্থমন্ত্রী সংসদের ফ্লোরে এক অভূতপূর্ব ও স্বস্তিদায়ক তথ্য প্রদান করেন। অর্থমন্ত্রী জানান যে নতুন পে স্কেলের গ্যাজেট নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 15 আগস্ট আনুষ্ঠানিকভাবে সরকারি প্রজ্ঞাপন বা গ্যাজেট জারি করা হবে। তিনি অত্যন্ত আনন্দের সাথে সংসদকে নিশ্চিত করেন যে প্রজ্ঞাপন জারির পর কর্মচারীদের কোনো দীর্ঘ অপেক্ষা করতে হবে না, বরং চলতি মাসের বেতন পরিশোধের সময় থেকেই সংশোধিত নতুন পে স্কেলের কাঠামো অনুযায়ী বেতন ভাতা প্রদান কার্যকর করা হবে, যা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাবে। অর্থমন্ত্রী তার বক্তব্যে নতুন পে স্কেলের বিস্তারিত কাঠামোর কিছু ইতিবাচক দিক তুলে ধরে জানান যে এবারের পে স্কেলে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বরং আনুপাতিক হারে মূল বেতন, বিভিন্ন ধরনের ভাতা এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য পেনশনের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা যাতে মূল্যস্ফীতির চাপ থেকে সর্বোচ্চ সুরক্ষা পান সেভাবেই এই বেতন ও পেনশন কাঠামো পুনর্গঠন করা হয়েছে। অর্থমন্ত্রী সংসদকে আরো অবহিত করেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো অর্থমন্ত্রী আরো জানান যে বিশাল আর্থিক দায়ভার নির্বিঘ্নে সামাল দিতে সরকার জাতীয় বাজেটে ইতিমধ্যে 36,000 কোটি টাকার বিশেষ অর্থ বরাদ্দ নিশ্চিত করে রেখেছে, যার ফলে অর্থ সংকট বা অন্য কোনো অজুহাতে গ্যাজেট ও বেতন বাস্তবায়ন প্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব বা বাধা সৃষ্টি হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। এই ঐতিহাসিক ঘোষণার পর পুরো সংসদ জুড়ে অর্থমন্ত্রীকে জানান যে পে স্কেল খুব দ্রুত দেওয়াটা সরকারের পক্ষ থেকে একটি সাধুবাদ। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।